গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমাদের এখানে দেখো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ঝরা দিন দেখেই আজকে ব্লগটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, এখন বাজে 7:05 মতো। ওপরে ঘর দোয়া সব ঝাড় দিয়ে নিয়েছি। এখন যাবো নিচে গিয়ে নিচের ঘর দোয়া ঝাড় দিয়ে তারপরে রান্না বসাবো উপরে। বৃহস্পতিবার আজকে পুজো দিতে একটু সময় লাগবে, ঘরটার পাল্টাতে হবে। বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, তারপরে আসছে। দেখো সকালবেলাতেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হলে কী হবে, গরম যায় না, ওয়েদার সব পাল্টে গেছে। এখন আর গরম, বৃষ্টি হলেও ঠান্ডা হয় না, ওয়েদার সেই গরম। এখন আর বিছানা তোলা হয়ে গেছে, ঘরটা আরও সব ঝাড়টা দিয়ে দিয়েছি। দুই ঘরে দিয়েছি, এই ঘরে বিছানা তুলে ঝাড় দিয়ে নিয়েছি। যে এখন আমি রান্না বসিয়েছি, এখানে হচ্ছে টিফিনের তরকারি, আলুর তরকারি অল্প করে করছি, কারি পাতা ফোড়ন দিয়েছি। আর এখানে হচ্ছে মোচা, আমাদের বাড়িরই মোচা, সিদ্ধ করতে বসিয়েছি। আর এখানে হবে কাতলা মাছ, আলু দিয়ে পটল দিয়ে একটু বেগুন ছিল দিয়ে দিয়েছি। আর মোচা হবে যে ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া করে দেবো। আর গোবিন্দভোগ চাল দিয়ে করবো। গোবিন্দভোগ চাল দিয়ে যদি নিরামিষ মোচা করা যায় খুব ভালো লাগে মোচা খেতে। আমার শাশুড়ি মায়ের রান্না দেখি, শাশুড়ি মায়ের সাথেই শেখা সব রান্না। শাশুড়ি মা খুব ভালো ভালো রান্না করতে পারতেন। চালটাও একটু ধুয়ে নেবো। চাল যেরকম মোটা সেরকম অনুযায়ী চালটা দিতে হবে। দিয়ে গরম মশলা দিয়ে রান্না করবো। দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, পরে আসছে আবার। এখন আমার মাছের ঝোল রেডি, আর এখানে ভাত হচ্ছে। আমি কিভাবে মোচা রান্না করি ডালে বড়া দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, সেটা তোমাদেরকে এখন দেখাবো। প্রথমে যে ডালের ছোটো ছোটো করে ডালের বড়া ভেজে নিয়েছি, তারপরে যে গোবিন্দভোগ চালটা একটু ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে নেব, নিয়ে তুলে রাখবো। এবার চাল ভাজা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে আলু, সিদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব। সিদ্ধ আলু তো অল্প একটু ভাজলেই হবে। আলুগুলো ভাজা হলে তুলে নেব,
তারপরে একটু যে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে যে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি থেতো করে নিয়েছি। ফোড়ন দেওয়ার পরে তারপরে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। এবার মোচাটা দেবো। এই যে মোচাটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষাতে হবে। মোচাটা একটু কষা হয়ে গেছে। এবার এর ভিতরে এই যে মশলা, মধ্যে মশলা করে রেখেছি, আদা, লঙ্কা, জিরা, লঙ্কা, লবণ, হলুদ, টমেটো দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো। একটু কষবে। তারপরে মোচাটা আমার কষা হয়ে গেছে। এবার এর মধ্যে বড়াগুলা দিয়ে ডালের বড়াগুলো দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো, বড়াতে তো জল টেনে নেবে। জল টানবে। দিয়ে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে। আর চালও সিদ্ধ হয়ে গেছে, নামাবো। মোচাটাও বানানো হয়ে গেছে। দিয়ে দেবো একটু চিনি। একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার একটু ঘি দিলাম। একটু নামানো হবে, একটু ঘি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেল আমার মোচা রান্না। তোমরা করে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে। এখন বাজে 11:10। আমি স্নান করে রান্না সারা হয়ে গেছে। রান্না সেরে তারপরে আজকে বৃহস্পতিবার ঘর পাল্টে এই যে পুজো দিয়ে নিয়েছি। মা কালী। প্রসাদটা তুলে তারপরে টিফিন করব। দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা আশা করবো ভালোই লাগবে। এখন বাজে 11:30। আমার স্নান পুজো সব রান্না হয়ে গেছে। এখন বিশেষ কাজ নাই হাতে। এই যে ব্লাউজ সেলাই করতে বসেছি। সেদিন কিনে এনেছিলাম ব্লাউজটা। হুকগুলা না একদম কোনো রকম একটু মানে সেট করা থাকে, না সেলাই করলে পরাই যাবে না। ওই জন্য একটু সেলাই করে নিচ্ছে। একটু হাতে সময় আছে, সব দিন সময় পাওয়া যায় না। নীল রঙের একটা ব্লাউজ। হুকগুলো একটু সেলাই করবো। হাতাটা বেড়েছি, হুকগুলো একটু সেলাই করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা। আমি এই যে চা বসিয়েছি। বাইরে এখনো আলো আছে, বৃষ্টি বোধহয় এখন হচ্ছে না। 2 কাপ চা বসিয়েছি, লিকার চা, গ্রিন টি করবো। সন্ধ্যার সময় আমরা বেশিরভাগই গ্রিন টি খাই দুজন, আমি আর আমার হাজব্যান্ড দুজন গ্রিন টি খাই। ছেলে একটু দেরিতে আসে, ছেলে আবার দুধ চা ছাড়া খেতে চায় না। তখন দুধ চা করি, ইচ্ছে হলে খাই, না হলে না খাই। না বললো রিজুর কাছে দেবে। লালু লালু
লালু বিস্কুট খাবি? আরে রে 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 রে। এখন বাজে 10:45। আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি। দুটো ভাত করলাম, কোনো একটু পরে তরকারি হলো, গরম করে তারপরে খেতে বসবো। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।